আল্লাহ পাক আমাদের অঞ্চলে এত সুন্দর লতি দিছে দেখেন। আর গাঁজা চাষের থেকেও কিন্তু এটা কোনো অংশ কম না, গাঁজার থেকে অত ইউজ পরিমাণে দাম বর্তমানে কিন্তু 110 টাকা কেজি। আমি এখান থেকে সরে যাচ্ছি, পিছনে মোট পিলিটা, অর্থাৎ আপনি যে গাছে ফোকাস করবেন দেখেন যশোরের লতি বলে একটা কথা আছে, প্রবাদ আছে, সেরকমই একটা বিষয় এটা। কুমিল্লার কিছু লোক ভিডিওগুলো চুরি করতেছে, আপনার নাটোরের কিছু লোক ভিডিওগুলো চুরি করতেছে। একটা গাছ আমরা বাবুল ফোকাস করে, প্রত্যেকটা গাছ এমন কোন গাছ নেই লতি আছে। আর নতুন লতির চাষ যারা করবেন খুব সাবধানে করবেন। লতির চাষ করে কিন্তু ইউজ পরিমাণে লোক বাড়ি ঘর ছেড়ে দিছে। আমরা যদি আজকে প্রত্যেকটা পিলি দেখাই বাবুল, আমরা একটু আগে নিয়ে আসি। আর প্রত্যেকটা পিলি যদি আমরা দেখাই, যেটার দিকে তাকাবেন, একটু ক্যামেরা নিচে করে দেখো বাবুল, একটু যে কোনো একটা পিলি, প্রত্যেকটা পিলিতে একই অবস্থা ক্যাটাগরিতে রয়েছে। এই পাশে দেখেন গাছ নেই, আগে নিয়ে আসি একটু। এই যে একটা পিলিতে কিন্তু গাছ নেই, কিন্তু লতির অবস্থা দেখেন, গাছ মাছ কিচ্ছু নাই, তারপরে লতির অবস্থা দেখেন। আসলে এরকম লতি আনার ভিতরে বহুত কিছু ট্রিটমেন্ট করতে হয়েছে, কৃষককে বহুত পরিশ্রম করতে হয়েছে। আমরা অবশ্যই লতিরাজ কচুর সমস্ত মেডিসিন গুলো বলে দিতাম, কিন্তু লতিরাজ কচুর মেডিসিন বললে বেশ খানিক সমস্যা আছে। যেরকম আপনার যদি একটু ডোজ বেশি হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যাবে, ওটা দোষ সম্পূর্ণ যে সাজেস্ট করে তার ঘাড়ে এসে পড়ে। আর যদি দেখা যাচ্ছে একটু কম হয়ে গেলে, লতি আলো না আসতেছে না ভালো, ওই সমস্ত দোষ যে সাজেস্ট করেছে তার ঘাড়ে চলে আসতেছে। কিন্তু আবার যা ওর সাজেস্ট করেছে, যার জন্য আমি মার খেয়ে গেছি। এরকম বিভিন্ন সমস্যা। লতিরাজ কচুতে সবসময় একদিনে ট্রিটমেন্টে কোনোদিন লতি হয় না। ম্যাক্সিমাম প্রথম থেকে একদম প্রথম যেদিন চাষ করব, চাষ দিব, জমিতে কাদা করব, সেদিন থেকে শুরু করে শেষ পর্যন্ত ইউজ পরিমাণে ট্রিটমেন্ট। আপনি দেখেন যে জায়গায় গাছ ভালো আছে সে জায়গায় লতি ভালো আছে, যে জায়গায় গাছ নেই সে এই পাশে একটু গাছ দুর্বল, এই পাশে লতিটা অনেকটা কম। কিন্তু তার মানে হচ্ছে কি, এই পাশটা নিচু ছিল, নিচু থাকার কারণে গাছে অনেকটা রোগ বালাই হয়েছে। ওই পাশে রোগ বালাই কম, যার জন্য গাছে ফলন বেশি হয়েছে। এই পাশে রোগ বালাই বেশি, ফলনও কম। তার মানে লতিরাজ কচু চাষ করতে গেলে হাজার হাজার বার হিসাব করা উচিত। আমরা ওই পাশে লতি কত্তল করতেছে, দরকার প্রয়োজনে এখন সেই জায়গায় যাইবো, চেষ্টা করবো তারা কি করতেছে দেখার জন্য। আর বিশেষ করে এই যে একটা গাছে এই যে এমনি বাবু সাহেব কি অবস্থা দেখেন, কাটলে টোটালি 1 মুঠ হয়ে যাবে, তাই না? মানে প্রতি গাছে আমার মনে হয় 300-400 গ্রাম করে লতি আছে এভারেজে। এই একটা গাছ, এটা না দেখলেই নয়। হ্যাঁ, এই একটা গাছ এটা না দেখলেই নয়। আর একটা পোজ দিয়ে কাটার প্রয়োজন, কাশি দিয়ে টোটালি একটা পোজের প্রয়োজন। এখানে 2 পোজ দেওয়ার জায়গা নেই আসলে। আর কি বলবো বাবুল সাহেব, এই একটা জায়গা দেখো। কালকে না আগের দিনকে একজন বলছিল যে ভাই আমাদের আমরা বলে লতি গাছের পরে ফুটিছি নাকি, এরা বললো কি কি টাইনে দেখাতি। আসলে এরকম লতি কারো ফুটছে অত্র অঞ্চলে কিনা আমার জানা